আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনরা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে ওমানে ভিজিট ভিসায় যে ওইখানে কাজের ভিসা বা শ্রমিক ভিসা করা যাবে কিনা। তো সেই প্রশ্নের জবাবটা আমি দেব। আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে 13ই মার্চে একটা ওমান থেকে সরকার থেকে একটা বিবৃতি, সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। গুরুত্বপূর্ণ এই আপডেটটা আপনাদেরকে আজকে দেওয়ার জন্য এই ভিডিওটা। তো প্রবাসীদের আবাসন আইনের নির্বাহী বিধিমালার কিছু বিধান সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে ভ্রমণ ভিসায় ওমান যাওয়ার পর কাজের ভিসা লাগাতে পারবেন প্রবাসীরা। এতে করে একজন ব্যক্তি ভ্রমণ ভিসা, স্টুডেন্ট ভিসা অথবা ফ্যামিলি ভিসায় নিয়ে ওমান চাইলে তাদের ভিসাকে ওয়ার্ক পারমিটে রূপান্তর করতে পারবেন এবং ওমানের কাজের ভিসা বৈধভাবে দেশটিতে কাজ করার সুযোগ পাবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা যদি স্টুডেন্ট ভিসায় অথবা ভিজিট ভিসায় যদি আপনারা ওমানে আসেন, আসার পরে এই দেশে আপনারা শ্রমিক ভিসায় বা কাজের ভিসা আপনারা যে কোম্পানিতে কাজ করতে চান ওই কোম্পানিতে আপনারা পরবর্তীতে আপনারা পরিবর্তন করতে চান। তার আগে একটা কথা বলি, আপনারা জানেন যে ওমানে কিন্তু আগে কিন্তু এই কানুনটা ছিল না, যে ওমানে এখন তানাজুল আপনার 2 বছর, যখন যেই কোম্পানির ভিসা পতাকা আপনারা আছে 2 বছর শেষ হয়ে গেলে আপনার কিন্তু আর ওই মালিকের কোনো দরকার না, তানাজুল কিচ্ছুই লাগে না। আপনার শুধু পাসপোর্টটা আপনার কাছে থাকলে আপনি যেই কোনো মালিকের নামে আপনি ভিসা পরিবর্তন করতে পারবেন। আপনার ভিসাটা আগে ছিল দেখা গেছে মেশনের ভিসা, এখন আপনি ইঞ্জিনিয়ার ভিসা করবেন বা লন্ড্রির দোকানের বা আপনার ওয়ার্কশপের বা আপনার সুপার মার্কেটের যে কোনো ভিসা আপনি রূপান্তরিত করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু তার মধ্যে দিয়ে এখন আরেকটা সিদ্ধান্ত নতুন সরকার ওমান সরকার নিয়েছে, যে যারা এই দেশে ভিজিট ভিসায় আসবে বা ফ্যামিলি ভিসা অথবা স্টুডেন্ট ভিসায় আসবে, আসার পরে সেটা কি করবে, ওই ভিসা শেষ হওয়ার পরে বা তখনও আপনি চেষ্টা করলে ওইটা পরিবর্তন করতে পারবেন। আপনার অন্য ভিসায় আপনি এই দেশের শ্রমিক ভিসা যে কোম্পানির বিভিন্ন যে কোয়ালিটির বা যে বিভিন্ন আইটেমের যে দেশে ভিসা আছে সেই ভিসা আপনার পরিবর্তন বা রূপান্তরিত অবশ্যই করতে পারবেন। তো গত 13ই মার্চে ওমান ডেইলির এক সংবাদে দেশটির পুলিশ ও শুল্ক পরিদর্শন জেনারেল হাসান মহসিন আল শারিকির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই রয়্যাল ডিগ্রি জারি করে প্রবাসীদের আবাসন আইনের বিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শারীরিক। অনুচ্ছেদ 1 অনুযায়ী প্রবাসীদের আবাসন আইন সম্পর্কিত নির্বাহী বিধিমালা 10 নম্বর অনুচ্ছেদে সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এই অনুচ্ছেদের আরও কিছু ধারা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় নিবন্ধনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রয়্যাল ওমান পুলিশ। নতুন এই সিদ্ধান্ত সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে এবং গেজেটের পর থেকে এটি কার্যকর হবে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসী ও ভ্রমণকারীরা তাদের ভিসা ওয়ার্ক পারমিট রূপান্তর করতে পারবেন। এই বিধিটি পারিবারিক ভিসা ও স্টুডেন্ট ভিসা সহ অন্যান্য ভিসাও কার্যকর হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা তারা একটা গেজেট আকারে প্রকাশ করছে, কিন্তু এটা কার্যকারী হইতে আরও সময় লাগবে, হয়তো 2-1 মাস সময় লাগবে। সেই পর্যন্ত অবশ্যই আপনারা অপেক্ষা করতে হবে। তবে এটা খুব সুন্দর একটা প্রবাসীদের জন্য, কারণ আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই ওমানে ভিজিট ভিসা এসে আমি কি শ্রমিক ভিসা করতে পারবো কিনা, বৈধ হইতে পারবো কিনা। অবশ্যই পারবেন। এখন যে নতুন যে কানুনটা হইতেছে বা যে সিদ্ধান্তটা নিয়েছে এটা কিন্তু একটা সময়োপযোগী বা আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে নতুন করে আসতে চাই বা প্রবাসীদের জন্য খুবই একটা ভালো একটা সুযোগ নিয়েছে। তো মাঝে মাঝে আপনারা কিছু যদি কার্যকারী হয় বা পরবর্তীতে এটা চালু হয়ে যায় তাহলে আমাদের জন্য এটা খুবই ভালো। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।